নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের বৃহস্পতির এই যে আঙুলটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি আঙুলে 3টি করে পর্ব থাকে। এটা প্রথম পর্ব, এটা দ্বিতীয় পর্ব, এটা তৃতীয় পর্ব। তা যদি কোনো জাতক জাতিকাদের হাতের বৃহস্পতির আঙুলের প্রথম পর্বে যদি এই ধরনের কালো তিল থাকে, সেটি পর্বের প্রথম পর্বের যে কোনো পোর্শানে, সামনের দিকে থাকতে পারে, মিডিল পোর্শানে, সাইড পোর্শানে থাকতে পারে, যাই হোক প্রথম পর্বে যে কোনো স্থানে যদি এই ধরনের কালো তিল থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা ভীষণ আত্ম অহংকারী হয়ে থাকে। এরা একটু ইগোইস্টিক প্রকৃতির হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এই সব জাতক জাতিকারা জীবনে ভীষণ একাকিত্ব হয়ে যায়। এদের লাইফ পার্টনার এদের মনের মতো হয় না। এরা সেই লাইফ পার্টনারের সঙ্গে এদের মেন্টাল স্যাটিসফ্যাকশানটা, বন্ডিংটা অনেক ক্ষেত্রে অনেক সময় ম্যাচ করে না। ঠিক আছে, এরা লাইফ পার্টনারের কাছ থেকে এরা একটা ডিস্যাটিসফ্যাকশান অনেক সময় পেয়ে থাকে। এর পাশাপাশি এই সব জাতক জাতিকাদের কেরিয়ার, কর্ম, প্রফেশনের ক্ষেত্রে নানা রকমের বাধা, স্ট্রাগেল, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এদের অবতীর্ণ হতে হয়। অনেক সময় এরা কেরিয়ার, প্রফেশনের ক্ষেত্রে অতটা স্টেবিলিটি লাইফের স্টেবিলিটি পায় না। ঠিক আছে, অর্থাৎ অনেক সময় জীবনে সেই রকমভাবে এরা প্রতিষ্ঠিত হতে পারে না। এদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও এদের কর্মক্ষেত্রে অনেক সময় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এদের কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হয়। তাছাড়া এই সব জাতক জাতিকাদের অনেক সময় অপবাদ, মিথ্যা বদনাম, এইগুলোও কিন্তু অনেক সময় এদের লাইফে এদের পেতে হয়। ঠিক আছে, দেখা যায় যেসব মানুষের জন্য এরা অনেক কিছুই করে, সেই সব মানুষের কাছ থেকেই এরা মিথ্যা বদনাম পেয়ে থাকে। অনেক সময় অপযশ, হিমোলেট, এইগুলো এদের হতে হয়। তা আপনারা মিলিয়ে দেখুন, যদি কোনো জাতক জাতিকাদের হাতের বৃহস্পতি আঙুলের এই প্রথম পর্বে যদি এই ধরনের কালো তিল থাকে, তা আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।